হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল সকাল কী করলাম, তোমাদের ঠাকুরের মুখ দর্শন করে আমার ব্লগটা শুরু করলাম, যাতে তোমাদেরও দিন ভালো যায় আমারও দিন ভালো যায়। ঠিক আছে, শুধু ঠাকুরগুলো দেখো, ঠাকুরের নাম করে তারপরে আমার ব্লগটা দেখতে শুরু করো। ঠিক আছে, চলো দেখতে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর। দেখো দেখো, দেখেছো গোপাল, দেখেছো সোনা, গোপাল সোনা সোয়েটার পরেছে, টুপি পরেছে। 30 মেয়ে স্কুলে চলে গেছে, আমার স্নান হয়ে গেছে, ঠাকুর মন্দির পরিষ্কার হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার হচ্ছে ভাত বসানো হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে রান্না করব, টিফিন করব। মেয়েটার শরীরটা ভালো না, পেটটা ব্যথা করছে, জানি না কেন পেটটা ব্যথা করছে, কিন্তু না পাঠালেও নয়, সামনে পরীক্ষা তো, এখন যাবে রিভিশন ওয়ার্ক হবে, যার জন্য রিভিশন ওয়ার্কের জন্যই পাঠালে আমি থাক যাক, খুব কষ্ট হলে পাঠাতাম না, ও যেতে পারবে বলেই পাঠালাম। যাই হোক, মাথাটা না ভিজে, জলগুলো শুকাতেই চায় না। ঠিক আছে, আর আমি মাথা পুরো না ভিজিয়ে স্নান, আমার মনে হয় না স্নান করেছি। আর স্নান করলে মাথা ভেজাটাই হবে, নাহলে মনে ধর স্নান করিনি, অর্ধেক মাথা ভিজিয়ে ওই খোপা করে নাকি স্নান করে, আমি করতে পারি না। আমার পুরো পুরো চুল পুরো ভিজে থাকবে, বুঝেছ? যাই হোক, এই শীতের ওয়েদারে মনে হচ্ছে যেন শুধু লেপটে পুড়ি দিয়ে শুয়ে থাকি, মানে ওয়েদারটা এমন, রোদ নেই তো কি বলবো আর। ঠিক আছে, কি বলবো, চলো তাহলে। মাথাটা একটু হেয়ার ড্রায়ার দিতেই হবে, নাহলে শুকাবে না, চুলগুলো এত ভিজে তো, নাহলে ঠান্ডা লেগে যাবে। হেয়ার ড্রায়ারটা রেডি, সবসময় আমার রেডি থাকে, বুঝেছো? ড্রায়ার এখানে সবসময় রেডি করে রেখে দিই, যেহেতু মেয়ের লাগে, আমার লাগে, মাঝে মাঝেই লাগে, তার জন্যে হেয়ার ড্রায়ারটা রেডি থাকে। চুলটা একটু মানে ড্রাই হয়ে গেল, গাটাও গরম হয়ে গেল। শীতকালে হেয়ার ড্রায়ার দিয়ে গা গরম করে নেবে, যেদিন রোদ উঠবে না, এরকম চুল গরম করার বাহানাতে গাও মানে সারা শরীরও গরম হয়ে যাবে শীতকালে, আর ঠান্ডা লাগবে না। ঠিক আছে, চলো ভাত বসিয়ে এসছি আমি, চলে 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 দেখি না, আজকে ভাত উতলায়নি এখনো, এই যে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলুন। আজকে কি মেনু জানো? আজকে আমাদের নিজেদের চাষ করা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে নিজেদের হাতে চাষ করা মাছ খাচ্ছি, কত ভাগ্যবান বলেছ। কোনো সার ফার দেয়া না, মানে শরীর সার না, মানে ভুলভাল খাবার না, ঠিকঠাক খাবার দিয়ে নিজেদের হাতে চাষ করা মাছ ধরে নিয়ে এসছে, সেই মাছের ঝোল হবে, সেই ঝোল আর উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি, কত ভাগ্যবান বলো। তোমরা পাচ্ছ না, তোমরা তো বাজারে কেনা মাছ খাচ্ছ, আমি নিজেদের হাতে তৈরি করা চাষ করা মাছ। ঠিক আছে, চলো টাটা, অনেক বকে নিয়েছি সকাল সকাল। আমার এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে, দেখে নাও সবাই। উচ্ছে আলু ভাজাটা না আমার খুব ফেভারিট একটা আইটেম, আমি এটা দিয়ে শুধু ভাত খেয়ে নিতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। যদি শুধু উচ্ছে আলু ভাজা দাও, শুধু উচ্ছে আলু দিয়েই ভাত খাবো। আর দেখো দেখো, দাঁড়াও, এই দেখো, তোমাদের বলেছিলাম না যে আমাদের নিজেদের মাছ, মানে নিজেদের তৈরি করা মাছ, নিজেদের হাতে তৈরি করা মাছ, আমার বরের ছোট ছোট মাছ ফেলে তাকে বড় করে মানুষ করা মাছ, বুঝেছো? আর নিজেদের হাতে রেডি করা মাছ, দেখো সেই মাছের ঝোল, মাছের সাইজগুলো দেখেছো, সুন্দর না? এটা হচ্ছে লাইলিং টিকা মাছ, ঠিক আছে, সুন্দর। দেখো ফুলকপি আলু দিয়ে ঝোল করেছে, দেখো কোনো সার ছাড়া, কত কপাল দেখেছো, সার ছাড়া নিজেদের তৈরি মাছ ঝোল করে খাচ্ছি।
তার ক্রেডিটই আলাদা, তাই না? তার স্বাদই আলাদা, নিজেদের কষ্ট করে তৈরি করা মাছ। তা সেই মাছের ঝোল আজকে করেছি। দেখো ঝোলটা শুধু দেখে বলো কেমন হয়েছে। ইচ্ছা হচ্ছে খেতে এরকম পাতলা ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। উফ, আর কি চাই বলো। একটু লেবু থাকলে ভালো হতো, লেবুটা নেই গো, দেখা যাক যদি আনতে পারে। ঠিক আছে, উচ্ছে আলুর সাথে আমি একদম একটু মরমর করবে এরকম ভাবে খাই।